রসুলের পাকের পছন্দনীয় যে খাবারগুলো আছে তার মধ্যে একটা হালুয়া, আরেকটা কি হালুয়া। সেটা অন্য 12 মাসের অন্য দিনে খাওয়া জায়েজ হলে আজকে না জায়েজ হবে? বরঞ্চ হালাল কোনো জিনিসকে হারাম ফতোয়া দেওয়া সেটা মূর্খতা, কুফরি। কোনো হালাল জিনিসকে হারাম বলা কুফরি, কোনো হারামকে হালাল বলা যেমন কুফরি, কোনো হালালকে হারাম বলাও কুফরি। হালুয়া এটা রসুলের পাকের নাস্তার মধ্যে পছন্দনীয় খাবারের একটা। এক একটা দেশের সংস্কৃতি অনুযায়ী এক একটা খাদ্য অভ্যাস গড়ে উঠেছে, সবগুলা হালালের উপরে। আরবে রুটি খাই, আমরা ভাত খাই। আমরা কি খাই? ভাত খাই। তো ভাত কম বেদা। আমরা যে লাইফস্টাইল ও খাবারের যে তালিকা, এগুলা তো রসুলের যুগে ছিল না, এগুলা সবগুলো বেদাত। তো শায়েখ আপনি যেগুলো খাচ্ছেন, আহা শায়েখ এগুলো যে খাচ্ছেন মজা মজা করে, বৃত্তি হবে হালাল কিনা, বৃত্তি হবে কি হালাল কিনা। হালাল হালাল হলে রিসিভ, কোনো অসুবিধা নাই। এক একটা দেশের সংস্কৃতি অনুযায়ী পোশাক পরিচ্ছেদের ভিন্নতা আছে, খাবারের লাইফস্টাইলের ভিন্নতা আছে। এইগুলার মৌলিক জিনিসটা ইসলামের ভিতরে আছে, যে হালাল যে ফর্মুলা সেটা ইসলামের ভিতরে আছে। এক এক জায়গার মধ্যে এক একভাবে গড়ে উঠেছে, এগুলাতে কোনো সমস্যা, ইসলাম এগুলাতে বাধা দেয় না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বরঞ্চ যে হালুয়া বা রুটি এটা তো রসুলের পাকের পছন্দনীয় জিনিস, এটা আরবের খাদ্য। হালুয়া এটা রসুলের পছন্দনীয় খাবার। আজকে খেয়েছেন এটা না, এটার কোনো বর্ণনা নাই। আজকে খেয়েছেন বা শবে বরাতে খেয়েছেন এটার বর্ণনা আমি বলছি না, কিন্তু খেয়েছেন রসুলের পাক, এটা পছন্দনীয় খাবার। তো আমরা রসুলের পাকের পছন্দনীয় খাবার এটা বিশেষ দিনে খাচ্ছি, বরকতময় দিন, বরকতময় রাত, বরকতময় দিনে, বরকতময় রাতে, বরকতময় সময়ে বিশেষ খাবারের আয়োজন থাকে না? তো বিশেষ খাবারের আয়োজনের মধ্যে রসুল যেগুলা খেয়েছেন সেগুলার থেকে কয়েকটা রাখলাম, আলহামদুলিল্লাহ। রসুল যেগুলা পছন্দ করতেন সেগুলার থেকে রাখলাম বিশেষ খাবার হিসাবে, রসুলের পছন্দনীয় খাবার থেকে রাখলাম। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বুঝার, আমল করার, ফিতনা ফাসাদ থেকে দূরে থাকার আল্লাহ তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা।